হরমুজে অবরোধ, আকাশে হুমকি, সমুদ্রে যুদ্ধজাহাজ, তবুও থামেনি শহীদ খামেনির ইরান। একদিকে ওয়াশিংটনের কড়া নজরদারি, অন্যদিকে একের পর এক ইরানি ট্যাঙ্কার পাড়ি দিচ্ছে বিশ্ববাজারে। মার্কিন অবরোধের পর থেকে উপসাগরীয় অঞ্চল থেকে 10 মিলিয়নেরও বেশি ব্যারেল ইরানি তেল পরিবহন হয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি শুধু অবরোধ ভাঙ্গা, নাকি বিশ্ব রাজনীতিতে শক্তির হিসাবই বদলে দিচ্ছে তেহরান? মার্কিন অবরোধের পরও উপসাগর ছাড়ছে লাখ লাখ ব্যারেল ইরানি তেল। জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান ভর্টেক্সের তথ্য বলছে, অবরোধের মাত্র এক সপ্তাহেই 34টি ইরান সংযুক্ত ট্যাঙ্কার চলাচল করেছে উপসাগরে। এর মধ্যে অন্তত 6টি ট্যাঙ্কার বহন করেছে প্রায় 1,07,00,000 ব্যারেল অপরিশোধিত তেল। অর্থাৎ অবরোধ থাকা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি থামেনি, বরং সচল হয়েছে পূর্ণ গতিতে। ঘটনার সূত্রপাত 12 এপ্রিল। সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালীতে প্রবেশ ও বের হওয়া জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করা হবে। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহের এই গুরুত্বপূর্ণ রুটে এমন পদক্ষেপে উত্তেজনা চরমে ওঠে। কিন্তু বাস্তবতা বলছে, এই অবরোধ কার্যত উপেক্ষাই করছে ইরান। মঙ্গলবার ইরানের সেনাবাহিনী জানায়, মার্কিন হুমকি ও অবরোধ উপেক্ষা করে একটি তেলবাহী ট্যাঙ্কার সফলভাবে আরব সাগর পাড়ি দিয়ে দেশের জলসীমায় প্রবেশ করেছে। অর্থাৎ শুধু যাতায়াতই নয়, সামরিক সুরক্ষায় নিজেদের বাণিজ্য রক্ষা করছে তেহরান। এর আগের দিনই একটি ইরানি কার্গো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে। মার্কিন অবরোধকে সরাসরি চ্যালেঞ্জ করেই এই যাত্রা সম্পন্ন হয় বলে দাবি ইরানের গণমাধ্যমের। প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হচ্ছে এই অব্যাহত চলাচল? বিশ্লেষকরা বলছেন, ইরান কেবল সামরিকভাবে নয়, কৌশলগতভাবেও এগিয়ে। হরমুজ প্রণালীর ভৌগোলিক নিয়ন্ত্রণ, শক্তিশালী নৌবাহিনী এবং বিকল্প ক্রেতাদের কারণে অবরোধ কার্যকর করা কঠিন হয়ে পড়ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্ববাজারের চাহিদা। চীন, ভারত সহ অনেক দেশ এখনও ইরানি জ্বালানির ওপর নির্ভরশীল। ফলে রাজনৈতিক চাপ থাকলেও বাণিজ্য পুরোপুরি থামানো যাচ্ছে না। এই পরিস্থিতি শুধু ইরান আমেরিকা দ্বন্দ্ব নয়, এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যেরও ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অবস্থান ভবিষ্যতের যুদ্ধনীতিকেই বদলে দিতে পারে, কারণ এটি প্রমাণ করছে অর্থনৈতিক অবরোধ সবসময় কার্যকর অস্ত্র নয়। অবরোধের দেয়াল যত উঁচুই হোক, তার চেয়েও উঁচু হয়ে দাঁড়িয়েছে ইরানের প্রতিরোধ। হরমুজের জলরেখায় আজ নতুন এক বার্তা। শক্তি শুধু অস্ত্রে নয়, সাহসেও মাপা হয়। যেখানে চাপ আছে সেখানেই জন্ম নেয় প্রতিরোধ। আর সেই প্রতিরোধ যদি সংগঠিত হয়, তাহলে অবরোধও হয়ে যায় কাগজে। বিশ্ব দেখছে, নিষেধাজ্ঞার যুগে দাঁড়িয়ে ইরান লিখছে নিজের নিয়মে খেলার নতুন গল্প। এই গল্প শুধু তেলের নয়, এটা আধিপত্যের বিরুদ্ধে টিকে থাকার গল্প। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।